এই শতকে এখনো পর্যন্ত যে কলকাতা বন্দরের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, সেই কলকাতা বন্দর থেকে ভারতীয় নৌসেনার জন্য কোনো যুদ্ধজাহাজের কমিশনিং কিন্তু সাম্প্রতিক অতীতে হয়নি, যে কারণে আজকের এই ইভেন্টটা অবশ্যই স্পেশাল। এবং তার পাশাপাশি একসাথে তিনটে যুদ্ধজাহাজ, যে তিনটেই তৈরি হয়েছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে। তো যদি তিনটের পরপর বলি, আইএনএস সংশোধক প্রথমে যদি এটার কথা বলি, মূলত হাইড্রোগ্রাফিক সার্ভে, এই কাজটা হচ্ছে এই জাহাজের মূল কাজ। এই সার্ভে মূলত কি, যে সমুদ্র তটের ওপর দিয়ে জাহাজগুলো যায় তার নিচে সমুদ্রবক্ষে কোন জায়গায় কতটা জলের গভীরতা রয়েছে, কোথায় সমুদ্রপৃষ্ঠে কি রয়েছে, কোথায় গভীরতা কম, কোথায় বেশি, কোথায় নিচে কোনো রকম বাধা রয়েছে, এই সমস্ত কিছু একটা ম্যাপের আকারে এই হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল যেগুলি হয় সেগুলি করে থাকে। মূলত এই জাহাজগুলির ক্ষেত্রে কাজই হচ্ছে, যেরকম গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা নেভিগেশনের অ্যাপ ইউজ করি, ঠিক সেই রকমভাবেই জাহাজ চালানোর জন্য যে ম্যাপের প্রয়োজন হয় সেই ম্যাপ এই জাহাজগুলি প্রস্তুত করে। এবং এই জাহাজ তার মধ্যে স্পেশাল কোথায়, আইএনএস সংশোধকের স্পেশালিটি কি, মূলত ভারতীয়, বেশিরভাগটাই ভারতীয় প্রযুক্তিতে তৈরি একটা যুদ্ধজাহাজ, যা মূলত এই গোটা কাজটা একেবারে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে করবে। এবং বিভিন্ন জায়গায় সার্ভের জন্য একটা জাহাজকে একটা জায়গায় দাঁড় করিয়ে 360 ডিগ্রি ঘোরানো সম্ভব, এই রকম থ্রাস্টার প্লেসমেন্ট রয়েছে এই জাহাজে। এটা প্রাইমারি রোল অবশ্যই, এবং সেকেন্ডারি রোল যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো এই জাহাজকে একটা হাসপাতাল হিসেবে, ভাসমান হাসপাতাল হিসেবে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় বা যে কোনো রকম অন্যান্য দেশে কোনো রকম সহায়তা পাঠানোর ক্ষেত্রে এই জাহাজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এর মধ্যে একটা পুরোপুরি হাসপাতাল, যার মধ্যে বেশ কিছু বেড রয়েছে, বেশ কিছু অপারেশন থিয়েটার রয়েছে, এছাড়া বিভিন্ন ল্যাবরেটরি যেখানে বিভিন্ন টেস্ট করা থেকে শুরু করে সবকিছুই এই জাহাজের মধ্যে থেকেই সম্ভব। এবং যদি কারোর আরো উপরে কোনো গুরুত্বপূর্ণ কোনো চিকিৎসার জন্য তার মনে হয় যে নৌসেনার যে হাসপাতালগুলি রয়েছে সেখানকার বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ প্রয়োজন, সেই জন্য কিন্তু স্যাটেলাইটের ব্যবস্থার মাধ্যমে একেবারে টেলিমেডিসিন পরিষেবা, সেইটাও কিন্তু এখানকার ডাক্তারদের মাধ্যমেই এই জাহাজে বসেই সম্পন্ন করা সম্ভব। অর্থাৎ গভীর সমুদ্রে একটা ভাসমান হাসপাতাল, এই জাহাজ কিন্তু সেই ভূমিকাও পালন করতে পারবে। এবার যদি যাই পরবর্তী জাহাজের ক্ষেত্রে, পরবর্তী জাহাজ আইএনএস ধুলাগিরি। যেটা এই তিনটে কমিশন হওয়া জাহাজের মধ্যে সব থেকে বড়, স্টেলথ ফ্রিগেট। ফ্রিগেট জাহাজ তার দৈর্ঘ্যের উপর নির্ভর করে তার ক্যাটাগরিক্যালি সেটাকে ফ্রিগেট জাহাজ বলে, কিন্তু একেবারে আগেরটা যেমন বললাম প্রাণ বাঁচানো, তারপরে হাইড্রোগ্রাফিক সার্ভে, এগুলো তার কাজ। কিন্তু এক্ষেত্রে কিন্তু আইএনএস ধুলাগিরির কাজ কিন্তু পুরোপুরি আক্রমণাত্মক। অর্থাৎ ভারতের যারা বহিঃশত্রু যারা রয়েছে, যারা ভাবে যে জলসীমা দিয়ে যে কোনো রকম ভাবে আক্রমণ সানানো সম্ভব, তাদের জন্য কিন্তু রাতের ঘুম ওড়াতে পারে এই জাহাজ। এই জাহাজের ক্ষেত্রে যেটা খুব ভালোভাবে বলতে গেলে স্পেসিফিকেশন, যেটা এই স্টেলথ ফ্রিগেট, মূলত এই জেনারেশনের একেবারে অত্যাধুনিক একটি স্টেলথ ফ্রিগেট, যার রেডারে দৃশ্যমানতা খুব কম। রেডারে দৃশ্যমানতা বলতে শত্রুর জলসীমায় ঢুকে তার কাছাকাছি পৌঁছানোর, অনেকটা কাছে পৌঁছানোর পরে তবে শত্রুপক্ষ জানতে পারবে যে এই জাহাজ তার কাছে পৌঁছে গিয়েছে। একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত এই জাহাজ কিন্তু স্টেলথ মোডে এগোতে পারে, যেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং অত্যাধুনিক বেশ কিছু মিসাইল, যেগুলো আমাদের শত্রুদের ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট, সেই মিসাইলগুলো এই জাহাজ থেকে ফায়ার করা সম্ভব। অর্থাৎ ভারতের একটা ভাসমান আক্রমণাত্মক জাহাজ হতে চলেছে এই আইএনএস ধুলাগিরি। পাশাপাশি আর হচ্ছে তৃতীয় জাহাজ আইএনএস আগ্রায়। তিনটি জাহাজের মধ্যে সাইজে সব থেকে ছোট,